এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। স্ট্রিটের বাড়ি পার্ট 3। চারজন এখনো দাঁড়িয়ে, কিন্তু রাজ তাদের মধ্যে নেই। ঘরের বিভ্রম ধীরে ধীরে মিলিয়ে গেল। আবার দেখা গেল ধুলো জামা, দেয়াল, ভাঙা মেঝে, কিন্তু তাদের চোখের সামনে হ্যারগড় পরিবারের হত্যার দৃশ্য রয়ে গেল, রক্তমাখা, ভয়ঙ্কর। মিয়া ঠোঁট কাঁপিয়ে বলল, এরা এরা এখনো আছে, এ বাড়িতে আটকে গেছে। ক্লিয়ার ফিস করে বলল, তাহলে আমাদেরও আটকে ফেলতে চাইছে। হঠাৎ ঘরের কোণ থেকে রাজ বেরিয়ে এলো, তবে তার চোখে কোনো চেনা আলো নেই। কণ্ঠস্বর গভীর, বিকৃত, এখন তোমাদের পালা, তোমাদের রক্ত চাই। এখানে কি গেল? রাজ, এটা তুই নস, লড়ে ওঠ, তুই ওদের ঘৃণাক হবি না। রাজের ঠোঁটে শীতল হাসি। মুহূর্তে সেই তানের উপর ঝাঁপিয়ে পড়ল। না! দুজন মাটিতে পড়ে গেল। ইথান মরিয়া হয়ে রাজকে ঠেলতে লাগলো। রাজের শরীর শক্ত, যেন অন্য কেউ তাকে চালাচ্ছে। মিয়া চিৎকার করে উঠল, ওকে আঘাত করো না, ও এখনো রাজই আছে। ক্লিয়ার টর্চ দিয়ে রাজের মুখে আলো ফেললো। মুহূর্তের জন্য রাজ থেমে গেল। তার চোখে এক ফোঁটা অপরিচিত দৃষ্টি ফুটে উঠল, আমাকে বাঁচাও। তারপরে আবার লালচে আলো ঝলসে উঠল চোখে। ইথান হঠাৎ ঘর থেকে একটা মরচে ধরা লোহার দণ্ড তুলে নিয়ে রাজকে দূরে ঠেলে দিল। রাজ গর্জন করে অন্ধকারে মিলিয়ে গেল। ও ফিরে আসবে। ক্লিয়ার কাঁপা গলায় বলল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তারা তিনজন আবার সিঁড়ি বেয়ে নিচে নামলো। প্রতিটি কোণ থেকে ফিসফিসে শব্দ শোনা যাচ্ছিল, থাকো চিরকাল আমাদের সাথে থাকো। মিয়া হঠাৎ থমকে দাঁড়ালো। একটা পথ আছে, ওই হত্যার রাতে তারা কোথাও দেহগুলো লুকিয়েছিল। যদি আমরা সেটা খুঁজে পাই, হয়তো মুক্তির উপায়ও পাবো। তারা বাড়ির বেসমেন্টের দিকে নামলো। নিচে নামতেই একটা তীব্র পচা গন্ধ নাকে এলো তাদের। মাটির মেঝেতে বড় এক খোপা দেখা গেল, সেটার উপর মরচে ধরা তালা। ইথান পাথর দিয়ে তালা ভেঙে ফেললো। খোপা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ভেতরে 3টা কঙ্কাল পড়ে আছে, একটা নারী, একটা শিশু আর একটা পুরুষের। নিহাত কাটল, কিন্তু লোকজন তো বলেছিল পুরুষটা বেঁচে গিয়েছিল। না, সেও মরেছে, মানে এদের আত্মারা একসাথে বন্দি। হঠাৎ খোপা থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে গেল। তাদের কানে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর, আমাদের দুঃখ, আমাদের রক্ত, আমাদের সাথে থাকো। পুরো বেসমেন্ট কাঁপতে লাগলো। দেয়াল থেকে হাত বেরিয়ে আসছে, অদৃশ্য শক্তি তাদের আঁকড়ে ধরছে। ইথান চেঁচিয়ে উঠলো, আমরা যদি এদের হাড় মাটিতে দিই, হয়তো শান্ত হবে। তারা মরিয়া হয়ে কঙ্কালগুলো বের করলো। মাটির এক কোণে ছোট্ট গর্ত খুঁড়ে দ্রুত পুঁতে ফেললো। মিয়া কাঁপা গলায় প্রার্থনা করছিল, শান্তি দাও, মুক্তি দাও। এক মুহূর্তের জন্য সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই বেসমেন্টের অন্ধকার থেকে রাজ বেরিয়ে এলো। চোখ জ্বলছে, মুখ বিকৃত। তোমরা বাঁচবে না। রাজ ঝাঁপিয়ে পড়তে ইথান তার সাথে লড়াই শুরু করলো। মিয়া আর ক্লিয়ার তাকে টেনে সরিয়ে আনলো। ক্লিয়ার হঠাৎ দেখলো দেয়ালে ঝোলানো এক পুরনো ক্রস। সে সেটা ছিনল, রাজের দিকে ধরলো। রাজ চিৎকার করে পিছনে সরে গেল। তার চোখে লাল আলো নিভে আসতে লাগলো। আমাকে বাঁচাও। রাজ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। তারপর হঠাৎ বাড়ি জুড়ে তীব্র আলো ঝলসে উঠল। করিডোর, ঘর, সিঁড়ি সবকিছু এক মুহূর্তের জন্য ভেঙে পড়তে লাগলো। মেয়ে চেঁচিয়ে উঠল, চল, এখনই বেরোতে হবে। তার তিনজন দৌড়ে সামনের দরজার দিকে গেল। এবার দরজাটা আস্তে আস্তে খুলে গেল। বাইরের ঝড় থেমে গেছে, চাঁদের আলো পড়ছে। তারা হাঁপাতে হাঁপাতে দৌড়ে বেরিয়ে এলো। পেছন ফিরে তাকাতেই দেখলো বাড়িটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন কিছুই ঘটেনি। রাজ মাটিতে বসে কাঁদছিল। সে আবার নিজের মতো হয়েছে। কিন্তু হঠাৎ ক্লিয়ার আয়নার মতো একটা জানালায় নিজের ছায়া দেখলো। দেখে ক্লিয়ারের বুক ধক ধক করে উঠল, কারণ সেই ছায়া 4জন নয়, 5জন দাঁড়িয়ে আছে। এক অচেনা ছোট্ট মেয়ের মুখ, ভাঙা পুতুলের মতো চোখ। সে মৃদু হেসে বলল, খেলা তো এখনো শেষ হয়নি। হলো স্ট্রিটের সেই হরর হাউস আবার নিস্তব্ধ হয়ে গেল। শহরের মানুষ পরের দিনও শুনল
কেউ সেখানে রাত কাটিয়েছিল, কেউ ফিরেছে, কেউ বদলে গেছে। কিন্তু বাড়িটার ভেতরে এখনো প্রতিধ্বনি শোনা যায়, হাসি, কান্নার ফিসফিসানি। কারণ হররের মতো হন্টেড হাউসও কখনো তার অতিথিদের পুরোপুরি ছাড়ে না। এখানেই গল্পটির সমাপ্ত হলো এবং এই হলো